এমন ৩টি প্রশ্ন জাগল, যার উত্তর দেশের বড় বড় জ্ঞানী পণ্ডিতরাও দিতে পারলেন না। অস্থির হয়ে বাদশাহ পুরো রাজ্যে ঘোষণা করে দিলেন যে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে সে পাবে অর্ধেক রাজত্ব। কিন্তু সাথে ছিল এক ভয়ঙ্কর শর্ত: ভুল উত্তর দিলে জল্লাদ সাথে সাথে তার শিরচ্ছেদ করবে। মৃত্যুর ভয়ে যখন পুরো দরবার স্তব্ধ, তখন ভিড় ঠেলে এগিয়ে এলো এক দরিদ্র এতিম যুবক। সে উত্তর খোঁজার জন্য বাদশাহর কাছ থেকে ৪০ দিনের সময় নিয়ে এক অজানা পথে রওনা হল। দিক বিদিক ঘুরেও যখন কোনো উত্তর মিলছিল না, সফরের ৩০তম দিনে যুবক পৌঁছালে এক তপ্ত মরুভূমিতে। সেখানে এক ভাঙা কুড়ে ঘরে সে দেখল এক রহস্যময় বৃদ্ধ দরবেশকে, যিনি একটি কুকুরকে সাথে নিয়ে একই পাত্রে খাবার খাচ্ছেন। ঘৃণা আর বিস্ময় নিয়ে যুবক যখন ফিরে যাচ্ছিল, দরবেশ তাকে ডেকে বললেন, সবকিছুর একটা দাম আছে যুবক। ২টি প্রশ্নের উত্তর ফ্রি দেব, কিন্তু শেষ প্রশ্নের জন্য চড়া দাম দিতে হবে। যুবক রাজি হতেই দরবেশ প্রথম ২ প্রশ্নের উত্তর দিলেন। বাদশাহর প্রথম প্রশ্ন ছিল, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি যা কেনা যায় না? দরবেশ বললেন, সেটা হলো সময়, যা চলে গেলে পুরো পৃথিবীর সম্পদ দিয়েও ফেরানো যায় না। দ্বিতীয় প্রশ্ন ছিল, মানুষের চেয়ে শক্তিশালী কি যাকে মানুষ বশ করতে পারে? উত্তর হল মানুষের নফস বা কুপ্রবৃত্তি, যা বাদশাকে ফকির বানায়, আর বশ করতে পারলে ফকিরও বাদশা হয়। কিন্তু ৩ নম্বর প্রশ্ন, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় সত্য আর সবচেয়ে বড় মিথ্যা কি? এটার উত্তর জানার জন্য দরবেশ যুবকের সামনে এক অদ্ভুত শর্ত রাখলেন। শর্তটি ছিল, কুকুরের খাওয়া উচ্ছিষ্ট বা এঁঠো দুধ যুবককে এক নিঃশ্বাসে খেতে হবে। একদিকে নিশ্চিত মৃত্যু, অন্যদিকে নিজের চরম অহংকার। জীবনের তাগিদে যুবক চোখ বন্ধ করে সেই এঁঠো দুধ খেয়ে নিল। তার ভেতরে সব দম্ভ মাটিতে মিশে গেল। তখন দরবেশ যুবকের মাথায় হাত রেখে বললেন, তোর ভেতরের অহংকার ভাঙার জন্যই এই পরীক্ষা। এবার শেষ উত্তর শোনো। তখন দরবেশ যুবকের মাথায় হাত রেখে বললেন, তোর ভেতরের অহংকার ভাঙার জন্যই এই পরীক্ষা। এবার শেষ উত্তর শোনো। পৃথিবীর সবচেয়ে বড় সত্য হল মৃত্যু, যা থেকে কেউ পালাতে পারে না। আর সবচেয়ে বড় মিথ্যা হল এই জীবন, যাকে আমরা চিরস্থায়ী মনে করি, কিন্তু সে যে কোনো সময় ধোঁকা দেয়। যুবক দরবারে ফিরে বাদশাকে ৩টি উত্তরই সঠিক দিল। বাদশাহ অত্যন্ত খুশি হয়ে তাকে অর্ধেক রাজত্ব দিতে চাইলেন, কিন্তু যুবক রাজকীয় পোশাক ও রাজত্ব প্রত্যাখ্যান করে বলল, বাদশাহ সালামত, যখন মৃত্যুই সবচেয়ে বড় সত্য, তখন এই মিথ্যা জীবনের জন্য এত বড় রাজত্বের বোঝা আমি কেন বইব? সব সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিতে বলে যুবকটি রাজপ্রাসাদ ছেড়ে চিরকালের জন্য মরুভূমিতে ফিরে গেল সেই দরবেশের খোঁজে। কিন্তু সেখানে গিয়ে সে আর কাউকেই খুঁজে পেল না।